কত কষ্ট করছেন মা বাপ সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক কিনা? জানা নাই তারা কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, মা তো আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? যারা বলে আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাগো ঈমান বাড়ে তাগো জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে এখন তো আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কোন কার? ইয়া আল্লাহ তার হাবিবকে কখনো নাম ধরে ডাকবে না। সব নবীদেরকে নাম ধরে ডাকছে, আর আমার আপনার হাবিবরে উপাধি দিয়ে ডাকছে। সুবহানাল্লাহ কইলেন না? আমি যদি আজকে আপনাকে মায়ায় পড়ে আল্লাহর মহব্বতের সময় একটু বাড়াই দিই, আপনারা আছেন না? হ্যাঁ, আমি কালকা বাইচা থাকুন, গ্যারান্টি আছে? তো আজকে একটু সময় বেশি দিয়ে যাই, এই বেশি সময় দেওয়াতে কোন কথায় কেটা হেদায়েত পাইব এটা জানে কেটা? ওই বাইটার ছিলাই তো আল্লাহ আমারও মাফ করে দিবার পারে। তো কষ্ট যেহেতু হয়েছে, গামাই যত গেছি গা, সাকসেস হয়ে যায়। কথা কয় না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তার নবীরে, আমার আপনার নবীরে উপাধি দিয়ে ডাকছে। যেমন কোরআন শরীফ খুলবেন, কত সুন্দর ভাবে আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন, নুন, হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আল্লাহু আকবার। আল্লাহ কোথাও বলেন নাই মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে আমরা আলিফ লাম মিমের পক্ষে না হাত তুলি? লতা পাতার পক্ষে না পান পাতার পক্ষে? ভালোর পক্ষে না মন্দের পক্ষে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে, ছেলে হোক মেয়ে হোক, এলমেদিন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয়। জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই, আজকে একটা আলোচনা শোনায় দেই, জীবন ভর আপনি মনে রাখতে পারবেন।
এরে বন্ধু, ছেলে মেয়েকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায়, এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায়, এই ছেলেটা যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হয়ে যায়, এই ছেলেটা যদি সৈয়দ ফজল করিম পীর সাহেব সরমনা রাহমাতুল্লাহ হয়ে যায়, এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায়, দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যা সমাধান হয়ে যায়। দেখেন বাজান কেমন বড় সমস্যার সমাধান হয়ে যায়। নাম শুনেছেন অনেক ইমামের, অনেক আইম্মায়ে মুজতাহিদগণের, তোর মধ্যে একজন ইমাম যাকে আমরা মহব্বত করি, মানি, আমরা যারা হানাফি মাযহাবে, ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বারবার বলি কেউ যদি চলে যায়, চলে যেতে দেন, তার দিকে আপনি তাকাবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাবাজি, আপনার কবরে আপনারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। ভাই গো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন করে আলিফ লাম মিম জ্ঞান অর্জন করে, এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে, কেমন দামি সন্তান হয়ে গেলেন। একটু গভীর মনোযোগে কথা শোনা লাগবে। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন গো, আলোচনা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির একজন কর্মচারী, কোন একটা লোক একদম নিকটাত্মীয়, বাইরে দাঁড়িয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর খবর পাইছেন নি আপনার বাবা আপনার মাকে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে, আপনি তো কিতাব নিয়ে ব্যস্ত। ও হুজুর, আপনার মা তো তালাক হয়ে মনে গেল, আপনি বুড়া বয়সে, এই বুড়ি বয়সে যদি আপনার মা আপনার বাড়ির থেকে তালাক প্রাপ্ত নারী হয়ে যায়, আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন? ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলে, বাবা ইধার আইয়ো, আর আমার এদিকে আসো, আর সামনে আয়ে, আরো তুমি আমার সামনে আসো। সামনে আসার পর বলে, ভাই বলো না ঘটনা কি হয়েছে, খুলে বলো না। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, হুজুর জানি না আপনার মা বাবার মধ্যে কি হয়েছে, আমি আমার কানে শুনতে পাইছি আপনার বাবা বলেছে ফজরের আজান দেওয়ার সময়ের মধ্যে যদি কথা না বলো, এই সময়ের মধ্যে যদি আজান দিয়ে দেয় ফজরে, আমি তোর স্বামী আর থাকবো না, তুই আমার বিবি থাকবি না, অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। হুজুর আমি এটা নিজে শুনেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কি বলো, আমার বাবা বুড়া বসে কেন এই কথা বললো, আমার মাটারে 3 তালাকের কথা কেন বললো? ঠিক আছে ঠিক আছে, এখন আমি কিতাব বন্ধ করে যাই মা বাবার কাছে। বাবার কাছে যায় ডাক দিয়ে কয়, বাবা গো আপনি বুড়া বয়সে কি বলছেন, কেন বলছেন বলে? বাবা কয়, বাবা রে তোর মা আমার সাথে জিদ করে আজকে কয়েক ঘন্টা কথা বলে নাই, যখন দেখলাম তোর মার মুখটা আর মলিন হয় না, ডাক দিলেও ডাকে সাড়া দেয় না, আমি তখন কাছে যা জিজ্ঞাসা করে বললাম, কি গো জীবন সঙ্গিনী, কি গো অর্ধাঙ্গিনী, তুমি কি আমার সাথে কথা বলবা না? আমার বেগম তোর মা আমারে ডাক দিয়া কয়, আমি আর তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার 4 বার বললো। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবা না, তবে শুনে না
আজকে ফজরের আজান পর্যন্ত তোমার কথা কর্তাই, ফজরের আজানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো, এই কথা না বলার মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। বলে এরপরে মা কি বলছে? বলে তোর মার কথা আর বলিস না। এই কথা শোনা মাত্রই আরো যেমন জ্বলে উঠলো, জ্বলে উঠে তোর মা আমারে বলে ফজর আজান তো দূরের কথা, মাগরিব হইব, এশা হইব, আবার ফজর আজান দিব, আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বসে তালাক প্রাপ্ত নারী হয়ে মায়ের বাড়িতে যাও। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা আমি তোমার সন্তান হিসাবে বলি, যাও না মায়ের ম্যানেজ করো। বুড়া ডাক দিয়ে কয়, না আমি পারতাম না। তোর মা রাগ করে না? করে না। এমন রাগ করছে, তোর মায়ের রাগের কারণে আমার রাগ বেড়ে গেছে, অতএব আমি আর পারতাম না। ও যদি আগে থেকে কথা না বলে আমি বলবো না। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি মার কাছে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মার কাছে গিয়েছে। ও বাবা, মার কাছে যায়, ডাক দিয়ে কয়, মাগু বুড়ি বয়সে তুমি রাগ করলা কেন? ওরে মা, এই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, মা আমি মা বলে ডাকবো কাকে? মা কষ্ট না মা, এই বুড়ি বয়সে আমি কার চেহারা দেখে, আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব পাবো? এই বুড়ি বয়সে যদি মা তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব পাবো? শোনেন, আমি 40 মিনিট ওয়াজ কইরা কুতুইনা রুগী রুগা মুরগি না। এতগুলা মানুষ এই মাহফিলে আইছে, এই মাহফিলটা এলাকার জন্য ঈদের চাইতে আনন্দ। কথা কয় না? আগামীকালকে আর এই মাহফিল হইব? এটা একটা হক আছে না? নাকি খারাপ লাগতাছে? বুঝলাম না কোন হান দিয়ে কোন হান বাম হাত পাইলো কিছু বুঝি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই প্লিজ আল্লাহর রাস্তা করেন না। যার কাজ আছে জানগা, আমগোই কাম। ওই যে একা লাইতে গেছে, চরে গেছে পরিবার পরিকল্পনার লোক অডিট করতে, কোন ঘরে কটা বলাবান। তো অফিসার গেছে, ধাক্কায় ধাক্কায় কুসা বাইয়ে গেছে, এক ঘরে ঢুকে দেয় 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে, হায় হায় আমি রিপোর্ট করবো কি, একটার ভিত্তি দি 17টা। তো অফিসার কইবার লইছে, মনে হয় বাচ্চা সব মিলে জন্মেছে। মাথা ভিত্তে হান দিয়ে দিয়ে কয়, তোকে বাচ্চা চাই। তো 17টার মধ্যে একটা ছিল গারতেরা। গারতেরা গেজি বেয়া করে আঙ্গো চাষাই করতে নাইব আব্বাই সব। অফিসার কয়, মারাত্মক ব্যাপার। তাহলে তোকে বাপে কই? আমগো আব্বাই খেতে গেছে, কয় ডাইকে লই আয়। এবার ডাইকে লইছে, অফিসারের দিকে কয়, হায় হায় আমগো গরিবের বাড়িতে আতিল পা ছাড়, আপনি এই অসময় কি ঘটনা ছাড় কেন? এতগুলা জন্মাইছে যে ব্যাগ নাকি তো কহ আমার ওই 17টায়, কহ 17টায় পেটে আরেকটা আছে। অফিসার কয়, আবার 18 নম্বর আছে, কহ আইতাছে, ওহ না নাই। এবার অফিসার কইতাছে, আচ্ছা ভাই তুমি কি কাম করো? গ্রামের মানুষ তো ফট করে কয়ে ফেলেছে, দোয়া করেন ছাড়, আল্লাহর রহমত আমি এই কামই করি। আমারে যদি কেউ জিজ্ঞাসা শরীয়ত করি তুমি কি করো, আমি কোন ভাই দোয়া করেন আল্লাহর রহমত আমি ওয়াজ নসিহত দিনের কাম এই কামই করি। আল্লাহ রাইতের কয়টা বাজে বাজুক, কথা কয় ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 18 বছর আগে আমি সুরে ওয়াজ করতাম, 18 বছর ধরে আমি সুরটা দেই না। কিন্তু হঠাৎ এবার মদিনায় আমার ওই পূর্বের মুরব্বী হাত ধরে বলে, আমার একটা কথা কর। আমি কই কি? কয় কণ্ঠ কি তোরে কোন মানুষ দিছে না আল্লাহ দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় কারো কণ্ঠের দ্বারা মানুষ পরিবর্তন হয়, কারো চেহারা দেখে মানুষ পরিবর্তন হয়, তো তোর কণ্ঠ তো আমি মনে করি আল্লাহ তুলে নিতে দিছে, তুই কেন সুর ছেড়ে দিয়েছিস? সুর ছাড়িস না, এই সুরটারে আল্লাহর দয়া
রাসূলের সুন্নতের উপর আমল করে নূর বানাইয়া নিয়ে। আমি বললাম হুজুর আপনি কি বলবেন, আমার শর্টকাটে পরিষ্কার করে কয় তোর ভিতরে নিয়ত সহি থাকলে তোর সুর কোনো সমস্যা নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব সুর নূর বানাইয়া দেয়। আর হ্যাঁ বাবাজি, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ আর কোনো কথা বলবেন না। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ফটফট করে চিল্লায়, একটু আমাকে আগাইতে। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো, এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব? আমি কার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামাই দেব? কত কষ্ট করছেন মা বাপ সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক না? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক না? জানা নাই তারা কবরে। প্রাণের আমু বলে ডাকিব কারে, মা তো আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মারে ডাক দিয়ে মা গো, আব্বার সাথে কথা বল না। বলে না না আমি বলতাম না, তোর বাবা আমারে তালাক অটোমেটিক দিয়ে ফেলাইছি, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আজান দিয়ে দিলে নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে মা থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। শোনে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না। কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষার দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আজানের আগে মিলাইয়া দেব। দে না মা দে, দে না মা দে, আমার মাথায় একটু ফু দিয়ে দে। আমি যেন কোরআন হাদিস থেকে এলেম বের করে, আমি যেন এই এলেম দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আস্তে করে মাথায় হাত দিয়ে বললো, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আস্তে করে ফু মাইরা দিছে। বলেন মায়ের ফুয়ের বরকত আছে না না? আবার বড় আছে না? আরে বন্ধু, ইমাম আজম মায়ের দোয়া নিয়া বাবাজি আস্তে করে ইমাম আজম আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন। উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনারে মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আমার তুমি এলেম দান করো, আমি যেন এলেম দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস ব্যাখ্যা করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে।
তাই বলি তুমি আমার এলম দান করো। আমি আমার মা বাবার মিলে বলো, বাবাজি দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বড় বাড়ি নেই। আমি জানি না ভাইয়া এই মাহফিলে কে মা হারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারা বসছেন আমার জানা নেই ভাইয়া। আরে বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম। এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। 1 মিনিট আমি একটা কথা বলে দিই, অন্য কোনো জায়গার কথা নয়। আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। ভাইজান এইরকম বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসা, বিশেষ করে যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দেখবেন এই মাদ্রাসাগুলিতে খবর নিয়ে দেখবেন কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, ঠিক কিনা বলে। আবার অনেক ছাত্র আছে মাও নাই রে বাবা নাই। আমার এই মাদ্রাসার ঘটনা, আসর নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রয়েছে, অনুমতির অপেক্ষায় আছে, অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারে কই আমার জাদুকে, আমার মানিক কই। বাবাজি বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া সব ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বললো, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে ধুলাবালি ঝাড়ে, আর ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু তুমি আমি কোন বাপের পুরে কয়ে গালি দে, দেখো এই বাপ আরে কারে বাপ কয়। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানে ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, বাবা এই পুটলাগুলি কাছে থুইয়া এক কিনারে থুইয়া কত সুন্দর মায়া ভরা চেহারা নিয়ে 2 হাত বাড়ায় দিয়া বুক ভরা আশা নিয়ে চোখ ভরা পানি নিয়ে হাত বাড়ায় ডাক দিয়ে কয় আয় বাবা আয় তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, আলিফ লাম মিম শিক্ষা পাওয়ার কারণে ছেলেটা কাছে যা বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মুনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলে, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন, ঘড়ির টাইমে নজর দিয়া এবার ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ, পেয়েছি পেয়েছি মা বাবা বাঁধনের রশি মজবুত করে বেঁধে রাখার এলেম পেয়েছি, পেয়েছি পেয়েছি মা বাবা প্রেমের বাঁধনে বাঁধন টিকে রাখার বেঁধে রাখার রশি পেয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কষ্ট হইতেছে? শেষ করে দিই আর 10-20 মিনিট দাম যাব না? পিছনের ভাইরা নারে তাকবীর, মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না।
বয়ানটা শেষ করতে দেন বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে দেখতেছেন এলেম পেয়ে গেছে, মা বাবা প্রেমের বন্ধনের রশি গিরা লাগানোর জন্য, খুব খেয়াল করে, মা বাবা প্রেমের বন্ধন টিকিয়ে রাখার জন্য ইমামে আজম ঘড়ি দেখা আলহামদুলিল্লাহ বলি এবার ঘড়ির দিকে টাইম নজর করে দেখে ঘড়িতে বাজে 3টা, রাত্র 3টা। বলেন তো দেখি রাত্র 3টা বাজে ফজর আজান দেয় নাকি? আর একটু জোরে কন্যা, আজান দেয়? ফজর আজান দেয় না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় মেরে আমার বন্ধুগণ নির্ধারিত এলাকার নির্ধারিত মসজিদে গেল। খুব খেয়াল এলাকার মসজিদে যাইয়া এলাকার মসজিদের মুয়াজ্জিনকে সালাম দিয়া ঘুম থেকে উঠাইল, হুজুর গো দেন না, আপনি আজান দেন না। হুজুর কয়, ও হুজুর কিসের আজান দিতাম, ফজরের টাইমটা এখনো হয়েছে না। না গো হুজুর না, এটা ফজরের আজান না, আপনি দিবেন তাহাজ্জুদের আজান। আমার মা ঘড়ির টাইম চিনে না, আমার মা কোনটা কোন আজান আমার মা এটা মনে রাখতে পারে না। আমার মাকে কোনো মতন যদি আজান শুনাইয়া বাবার কাছে পাঠাইতে পারতাম, আর বাবার সাথে যদি কোনো মতন একটু কথা বলতো, তাহলে আমার মার তালাক হইতো না। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি বড় আলেম, আপনি বড় বড় সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়ে করেন, কিন্তু আপনি জানেন কিনা জানি না আমার মহল্লার মানুষ ভালো না। আজকে যদি আমি তাহাজ্জুদের আজান দেই, কিছু কিছু লোক আছে এরা বলবে হুজুরদার মাথার ব্রেক ঠিক নাই, ফজরের টাইম না হইতে আজান দিছি, কালকে আমার চাকরির মধ্যে লাল বাতি জ্বালাই দিব। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, চিন্তা করবেন না, আমার নবীজিও মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান নিজে দিতে। করেন না ভাই, তাহাজ্জুদের আজানটা এখনো মদিনায় হয়, সুন্নতটা জিন্দা করে। আপনি করবেন জিন্দা সুন্নাত, আর আমার মা বাপ মিলে যাবে। আবার ইমাম আজম ডাক দিয়ে কয়, আপনি আজান দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বো, আবার ফজরের টাইম যখন হবে তখন আপনি আজান দিবেন, তখন আবার আমি এসে নামাজ পড়বো। বলে ঠিক আছে হুজুর, আপনার মতন বড় আলেম আমার পাশে থাকলে লোকদের জবাব দেওয়া আমার সহজ হয়ে যাবে। ঠিক আছে আমি এখনই তাহাজ্জুদের আজান দিচ্ছি। এবার মুয়াজ্জিন সুন্দর করে যখন তাহাজ্জুদের আজান দিল, ওইদিকে ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, হাইরে রাগে বাগে খাইলো, রেগে গেলাম তো হেরে গেলাম, এই শেষ বয়সে তালাক লুই এই ভাই যেমন লাগবো মার বাড়তে বাপের বাড়তে। ঠিক আছে এতদিন তার সাথে আমি ঘর করেছি, তালাক যেহেতু হয়ে গেছে, শেষ বিদায়টা লইয়া আই। মহিলাদের দেখবেন শেষ একটা ব্যারাম আছে, কত দিন কইরাছি গত তোমার সাথে ভবের সংসার, এই ভবের সংসার করতে যায়া ও প্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে ক্ষমা দিয়া করিয়া। কষ্ট এইবার ইমাম আজম আবু হানিফার মা কাছে যায়, যখন আজান শুনছে, এই বেটি তো আর জানে না তাহাজ্জুদের আজান, এই মহিলা মনে করছে ফজর আজান। সংসারের চাবি নিয়ে ইমাম আজম আবু হানিফার বাপের কাছে যায়, মাফ করে দিয়ে তালাক হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে। তো বুড়া হাও কেন না হাও কেন, বুড়া আজান না এই টাস্কি লেগে রয়েছে। জীবনে তো অনেক আজান হলাম, এরকম নিরামিষ আজান কেউ নিলে
ফজর আজান এরকম নিরামিষ করে বাবা লইছে। তো এবার আবার যখন ফজর আজান দিচ্ছে, তো বুড়া হোক হয় না, নাও কেন হাও কেন। এবার আস্তে করে ইমাম আজম তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরের ভিতর যখন প্রবেশ করবে, দেখতেছে মা গাঠটি বস্তা রেডি করে জায়গা, আর বাপে কেমন জানি দান্দা লেগে খাড়ায় রয়েছে। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা কই যাস? কয় কথা কইস না, তালাক হইয়া গেছি, ফজর আযান দিয়া দিছে। মা এরপরে কি করছো? ডাক দিয়ে কয়, তোর বাবার কাছে থেকে শেষ একটা বিদায় নিয়ে নিছি। কথা কইছ মা? কয় হ কইছি। তাইলে মা শোন রে শোন, আলিফ লাম মিমের শিক্ষার গুরু তালাক হয় না, এটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। ইমাম আজমের বাবা এবার চিৎকার দিয়া কয়, এই লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজা পাই না। আল্লাহু আকবার। কথায় কথা খালি মাথার মধ্যে খালি বুদবুদ করে ঢুকতাছে। এখন তো মনের একটা কথা মনে হয়েছে, ঠান্ডা আজকাল কমা, আজকাল কমো না। আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে কোন এক জায়গায় দেখা হবে ইনশা। এবার ইমাম না 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 কোমরে ভাই, আচ্ছা দিয়ে তো ঘুমাইছে না, জাগ না আছে না। এই ইমাম আযম আবু হানিফা এই আলিফ লাম মিম শিক্ষার গুণ অর্জন করছে। ওই এলাকার কিছু নাস্তিক তারা সহ্য করতে পারে না। শোনেন, একদিন আইসা ডাক দিয়ে কয়, হুজুর তোমার বিদ্যার যুগ কদ্দুর পরীক্ষা করে দেখুন। কয় কেমনে? কয় বলো না মানুষের পায়খানা তিতা না মিঠা? যদি উত্তর দিতে পারো তাইলে বুঝবো তুমি অনেক শিক্ষিত, তোমার ইসলাম সঠিক। হুজুর কয়, এটা কি একটা কথা হইল? মানুষের পায়খানা তিতা না মিঠা? তবে নাউজুবিল্লাহ কোন কামিয়া। শোনেন। এবার ইমাম আযম কয়, মনে করবেন না এটা আমার জানা নাই, জানা আছে, প্রয়োজন হয় না বিদায় সাথে রাখি না। তবে আপনি দাঁড়ান, আমি ঘরের ভিতর যাব, কোরআন হাদিস দেখাই যাব। নাস্তিকরা ডাক দিয়ে কয়, পারবে না মানুষের মন তিতা না মিঠা এটা কেমনে মৌলবীরা সে জানা? এটা তো নাই দেখে তো কইছি। এবার হুজুর আস্তে করে কিতাবখানায় ঢুইকা কোরআন হাদিস গাটিয়া মুহূর্তের মধ্যে দরজার সামনে আইসা ডাক দিয়ে কয়, আর কাহু কিয়া সওয়াল করি? আবার বলো কি প্রশ্ন করেছ? আর পুছ। যখন আবার বলছে মানুষের পায়খানা তিতা না মিঠা, হুজুর ডাক দিয়ে কয়, শোনো মানুষের পায়খানা যখন টাটকা থাকে তখন মিষ্টি থাকে, মানুষের পায়খানা শুকিয়ে গেলে তিতা হইয়া যায়। কারণ আমি দেখেছি জোর জঙ্গলে খেতে আগারে ফাগারে মানুষ যখন পায়খানা করে, এই টাটকা পায়খানা উপরে তো মাছি ভ্যান করে। এই পায়খানা যখন শুকিয়ে যায় তখন তো কোনো মাছি আর আসে না। সত্যি রে সত্যি, এই মোল্লার ভিতরে আলিফ লাম মিমের জ্বলা উঠছে নূরের বাতি। মাগো আমি পড়ব না গেলাম হাট্টি মাটি মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলো, মাগো আমি পড়ব না গেলাম হাট্টি মাটি
মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়া, বলো আজান দিয়া ডাইকা নিয়া রায় খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। ইমাম আজম ডাক দিয়ে কামা গো, এইটা ফজর আযান না তাহাজ্জুদের আযান, যেভাবে হোক মা তুই কথা বলে ফেলেছি আর তালাক হবে না। এবার মহিলাদের কিন্তু একটা ভাব আছে, দেখবেন হাইয়া গেল স্বীকার করতে চায় না যে আমি হারছি। এবার এই বুড়ি কয় তাহলে আমি কথা কই কেন, কই তাইলে তো আমি কথা কই না, কই তাইলে এত কি কইছো, কইটা বিদায় দিছিলাম ফজর আযান বাইদা, কই যে আমি কইছো আল্লাহ তাআলা কয় আল্লাহু আকবার। আমি এটা বুঝাইতে চাইছি, এইটা কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, আলিফ লাম মিমের শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, তাহলে বড় সমস্যা সমাধান হয়ে যাবে। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যারা আজকে মাদকাসক্ত, যারা আজকে ইফতিজিং, যারা আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত, খোদার কসম কোন ছেলে মেয়ের অন্তরাত্মায় আলিফ লাম মিমের শিক্ষা, নুরানি মাকতবের শিক্ষা যদি দেওয়া হয়, এই ছেলেদের বড় হলেও নষ্ট হবে না, ধ্বংস হবে না, লতা পাতা হবে না, পান পাতার চাইতে দামি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।